नमस्कार बंधुरा सर्वाणी रान्नाघरे आबारो नतून रेसिपिते आपनादेर सबाइके स्वागत। बंधुरा आज के आमी मसुर डालेर संगे पालং शाक दिए भीषण सुस्वादु रेसिपि आपनादेर संगे शेयर करब, जेटा गरम गरम भातेर संगे खेते दारुण लागबे। और अनेक समय छोटो छेलेमेयेरा पालং शाक रान्ना करले खेते चाय ना, किन्तु तादेर जदि एइभावे मसुर डालेर संगे पालং शाक दिए रान्ना करे देওয়া যায় और भातेर संगे मेखे देওয়া যায়, तारा किन्तु बुझतेई पारबे ना, खूब सुंदरभावे खेये नेबे। आशा करी बंधुरा आज के रेसिपि आपनादेर भीषण ही भालो लागबे। भालो लागले अवश्य एक लाइक देवें, सेई संगे यदि नतून बंधुरा एसे थाके अवश्यई आमार चैनलटिके सबस्क्राइब करे आमार पाशे थाकबेन। तो प्रथमे रेसिपिटा बानानोर जोन्नो पालং शाकगुलो आमी एइभावे गोड़ार अंशटा केटे बाद दिए देबो। और এই পালং শাকের संगे मसुर डाल দিয়ে রান্না করার জন্য নরম পালং শাক নিলেই খুবই ভালো হবে। तो रेसिपिटी बानानोर जोन्नो एखाने आमी बेश किछु नरम पालং शाक निয়েছি, और आपनाराও अवश्यई रेसिपिटा बानानोर जोन्नो नरम पालং शाक नेওয়ারই চেষ্টা করবেন। এখন এই পালং শাকগুলোকে আমি কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। আর এই মসুর ডালটাকে আমি জল পাল্টে পাল্টে 2 থেকে 3 বার ধুয়ে নিয়ে সেদ্ধ করতে বসিয়ে দেব। এখানে আমি পালং শাকগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে দেখুন বন্ধুরা, মসুর ডালটাও প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। এখন আমি কেটে রাখা পালং শাকগুলো এর মধ্যে দিয়ে দেব। পালং শাক সেদ্ধ হতে বেশি দেরি লাগবে না, তাই আমি 80% মসুর ডালটা সেদ্ধ করার পর পালং শাকটা দিলাম। পালং শাকটা দেওয়ার পর 3 থেকে 4 মিনিট সেদ্ধ করে নিলেই খুব সুন্দরভাবে পালং শাকও সেদ্ধ হয়ে যাবে, আর বাকি 20% মসুর ডালটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো পালং শাকটা দেওয়ার পর আমি ডালের সঙ্গে এইভাবে মিশিয়ে নিয়ে আবারও ঢেকে দেব। 2 থেকে 3 মিনিট এইভাবে রেখে দেওয়ার ফলে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আমি এখানে পালং শাক আর ডালটা আরও 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। এখন এটাকে আমি একটা পাত্রে নামিয়ে নেব। ডালটা একটা পাত্রে নামিয়ে নিয়েছি। আবারও গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন কড়ার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো তেল। আমি রিফাইন তেল দিয়ে রান্নাটা করছি, আপনারা চাইলে সরষের তেলও করতে পারেন। ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরা। ফোড়নের লঙ্কা আর জিরাটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো একটা ছোট সাইজের কুচানো পেঁয়াজ আর 4-5টা রসুন কুচি। প্রথমে দিয়ে দেবো রসুন কুচি। এখানে আমি 4 কোয়া রসুন কুচিয়ে নিয়েছি। রসুন কুচিটাকে আমি 20 থেকে 30 সেকেন্ডের মতো ভেজে নেব, এতে রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। রসুন কুচিটা ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম একটা ছোট সাইজের কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকেও নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজটাকে আমি প্রায় মিনিট খানেক নেড়ে চেড়ে ভেজে নেব একটু লাল লাল করে। তার আগে আমি এর মধ্যে দিয়ে দেবো একটা ছোট সাইজের কুচানো টমেটো। টমেটোটা দিয়েও আমি আবারও একটু নেড়ে চেড়ে ভালো করে সব কিছু ভেজে নেব। এখানে টমেটোটা তাড়াতাড়ি নরম হওয়ার জন্য দিয়ে দিলাম সামান্য লবণ। লবণটা দেওয়ার পর আমি আবারও একটু নেড়ে চেড়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো। আমি এর মধ্যে আর কিছু মশলা ব্যবহার করব না। আবারও সব কিছু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। এখন এই সেদ্ধ করা ডালটা আমি ঢেলে দিলাম। তো বন্ধুরা, এইভাবে আপনারা একবার পালং শাকের ডাল রান্না করে দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণই ভালো হয়। ডালটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে নেওয়ার পর আমি ফুটিয়ে নেব 3-4 মিনিটের মতো। তার আগে আমি আবারও দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম 1/2 চামচ চিনি। যেহেতু পালং শাকের ডাল, তাই একটু চিনি দিলে আরও টেস্ট ভালো হয়। আর এই পালং শাকের ডাল পাতলা হলে ভালো লাগবে না, একটু গাঢ় গাঢ় অবশ্য খেতে ভীষণ ভালো লাগে। যেহেতু সব কিছু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, তাই আর ঢেকে দেওয়ার প্রয়োজন নেই। 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিলেই ডালটা রেডি হয়ে যাবে। তার আগে এর মধ্যে আমি দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দেওয়ার পর আমি আবার একটু ফুটিয়ে নিলাম। তো বন্ধুরা, আপনারা এই পালং শাকের সিজনে অনেকভাবেই পালং শাক রান্না করেন। মাঝে মাঝে এইভাবে মসুর ডাল দিয়ে পালং শাক রান্না করবেন, দেখবেন গরম গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগবে। আর বাচ্চারা পালং শাক খেতে না চাইলে এইভাবে আপনারা ডালের সঙ্গে পালং শাক দিয়ে রান্না করে ভাতের সঙ্গে মেখে দেবেন, ওরা দেখবেন খুব সুন্দরভাবে খেয়ে নেবে। তো এখানে আমার পালং শাকের ডালটা রান্না হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা, গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য পালং শাকের ডাল একদম রেডি। আর আজকের এই পালং শাকের ডালের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের মতো আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।